আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে নতুনদের জন্য ল্যাপটপ প্রশিক্ষণ কর্মশালা। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার যদি একটা ল্যাপটপ থাকে বা ল্যাপটপ শেখার আপনার প্রবল ইচ্ছা রয়েছে, তাহলে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য। আমার এই কোর্সটি সম্পন্ন করার পর আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। এই কোর্সে প্রত্যেকটি টিউটোরিয়ালকে পরিপূর্ণ ইনফরমেশন দিয়ে সাজানো হয়েছে। আপনি যদি প্রত্যেকটি টিউটোরিয়াল ধারাবাহিকভাবে সম্পন্ন করার এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনি নিজে থেকে আপনার ল্যাপটপের অ্যাক্সেসটা খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন। আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন অথবা ল্যাপটপ চালানো সম্পর্কে কোনো কোর্স করে থাকেন, তাহলে আজকে এই পর্বগুলো আপনার জন্য না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার মূল্যবান সময়টুকু এই ভিডিও দেখে নষ্ট করবেন না। আমার এই কোর্সটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা একদম শূন্য থেকে শুরু করতে যাচ্ছে, যাদের ল্যাপটপ চালানো সম্পর্কে পূর্বে কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এই কোর্সে যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখানো হচ্ছে, অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ করবেন। সো চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিক পর্বের প্রথম পর্বের টিউটোরিয়ালটা শুরু করা। সো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনার যদি মনে হয় যে ইনফরমেশনগুলো আপনার জন্য দরকারি এবং আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি চাচ্ছেন যে আপনার কোনো বন্ধু বান্ধব আছে যাদেরকে আপনি শেয়ার করলে তারা ভিডিওটা দেখে উপকৃত হবে, সো আমার রিকোয়েস্ট থাকবে আপনি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ কর্মশালায় আপনাদের সবাইকে স্বাগত। কোম্পানির লোগো, এটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ 16 ইঞ্চি। আমি যখন এই ল্যাপটপটা কিনেছিলাম, এই ল্যাপটপের সাথে আমাকে একটা মাউস প্যাড সাথে একটা ওয়্যারলেস মাউস গিফট করেছিল। আপনার নতুন যারা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করতেছেন, যখন আপনারা দোকানে যাবেন তখন আপনার জিজ্ঞেস করে নেবেন যে এটার সাথে কোনো কিছু ফ্রি আছে কিনা, গিফট আছে কিনা। আমি এটা ইউজ করি না, মাউসটা ইউজ করি না, কারণ হিসেবে যদি বলি আমি যে এই মাউসের প্রচুর পরিমাণে ব্যাটারি লাগে আর আমি কেবল দিয়ে একটা মাউস ইউজ করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়্যারলেস মাউস, এটা আপনারা যদি কেউ বাজার থেকে কিনে থাকেন বা আপনার ল্যাপটপের সাথে গিফট পেয়ে থাকেন, তাহলে আপনারা নিচে অংশ লক্ষ্য করবেন যে এই যে এখানে সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারি সুইচ। আমি যদি এটাকে এভাবে খুলি এখান থেকে, সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি দুইটা পেন্সিল ব্যাটারি দেওয়া আছে। আমার ব্যাটারিগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, যেহেতু আমি এটা অনেক দিন ধরে ইউজ করি না। এবং একটা জিনিস যেটা লক্ষ্য রাখবেন, মাউস কেনার পর অনেকে যারা ওয়্যারলেস মাউস কিনে নতুন অবস্থায়, যারা সেট আপটা ভালো করে জানে না, তারা যেটা মনে করে যেটা কীভাবে কোনো ব্লুটুথ দিয়ে সেট আপ করতে হয় না। আসলে ওয়্যারলেস মাউস কোনো ব্লুটুথ দিয়ে সেট আপ করতে হয় না। আপনার এখানে একটা চিপ দেখতে পাবেন, দেখেন আমার এই মাউসটার ঠিক এখানে একটা চিপ দেখতে পাচ্ছেন, যেটাকে হচ্ছে রিসিভার বলে। সো আমি যদি এটাকে এখান থেকে খুলে দেখাই, এই হচ্ছে মাউসের রিসিভার। এটা হচ্ছে আমি যদি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে দিই, তাহলে কি আমার এই মাউসটা কানেক্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে এভাবে এখানে হাইড করা থাকে, তো আমরা অনেকে হয়তো এটাকে খুঁজে পাই না। আর এখানে একটা পাওয়ার অন অফের সুইচ দেখতে পাচ্ছেন, যদি এই সুইচটা আমি এখান থেকে একটু সামনে নেই তাহলে অফ হবে, অন হবে। একটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে চার্জার। এটা হচ্ছে ডেলের একটা চার্জার, সেম কোম্পানির একটা চার্জার, যেটা হচ্ছে আমি ল্যাপটপ কেনার সময় এটা আমার সাথে দিয়েছে। সো এখানে হচ্ছে 45 ওয়াটের একটা চার্জার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 45 ওয়াটের একটা চার্জার। আপনাদের যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের ল্যাপটপের ক্যাপাসিটি অনুযায়ী এটা চার্জার নিয়ে নেবেন। যেমন আমার এটার জন্য হচ্ছে 45 হচ্ছে কমফোর্টেবল। ওকে, সো আপনি যখন চার্জারটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর দেখবেন এখানে কি একটু পাওয়ার জ্বলবে, এখানে একটু লাইটের মতো আইকন দেখতে হচ্ছে। সো এখানে একটা পাওয়ার জ্বলবে। অনেকের কি এখানে পাওয়ার লাইট নাও থাকতে পারে। এবং ল্যাপটপে আমরা যে শুরুতে প্রাথমিক যে অবস্থা আছে ল্যাপটপ পরিস্থিতি, তারপর ল্যাপটপ কীভাবে ওপেন করবেন। অনেকে বলতে পারেন যে ভাই ল্যাপটপ আবার কীভাবে খুলতে হয়, বন্ধ ল্যাপটপ কীভাবে খুলবেন। সো এটা আবার জানার বিষয় আছে কিনা। আমি বলবো জি হ্যাঁ, ল্যাপটপ ওপেন করার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে ল্যাপটপটা খুলতে। সো আমি যদি একটু পিছনের অংশটুকু দেখাই, এখানে দেখলে একটু বুঝতে পারবেন। এই অংশটুকুর মধ্যে এখানে একটা গার্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমি যে কাভারটা খুলি, কাভারটা একটা স্প্রিং থাকে এখানে অ্যালুমিনিয়ামের, সেম হচ্ছে এখানে একটা স্প্রিং থাকে। এই হচ্ছে দুইটা গার্ড। সো আমি যখন ল্যাপটপটা খুলবো তখন কি এটার উপর একটা প্রেশার পর এটা এভাবে বাঁকা হয়ে ওই পাশে যাবে, যে আমার যে ঢাকনাটা খুলবে আর কি, যেটাকে আমরা ডিসপ্লে বলি। আমরা অনেকে যেটা করি যে ল্যাপটপের এই কোনায় ধরে এইভাবে খুলি। সো বন্ধুরা, যখন আপনারা এইভাবে ল্যাপটপটা খুলতে যাবেন তখন আপনার যে এই যে গার্ড আছে, এই গার্ডের মধ্যে কিন্তু ফুল প্রেশারটা পড়বে, মানে এক সাইডে প্রেশার পড়বে। সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার এই গার্ডটা ভেঙে যেতে পারে। আপনারা হয়তো যারা ল্যাপটপ সার্ভিস করেছেন বা যাদের ল্যাপটপ আছে সার্ভিস করা নেই, আপনারা যদি দোকানে যান যেই কোনো সমস্যার জন্য মিনিমাম 1500 থেকে 2000 টাকা নেবে। তো যারা ল্যাপটপটা একটু যত্ন সহকারে রাখবেন এবং খোলা এবং বন্ধ করতে সাবধানতা অবলম্বন করেন। এবং আমি আপনাকে যে প্রসেসটা দেখিয়ে দিব এখন, এই প্রসেসটা অনুসরণ করে ল্যাপটপটা ওপেন করে এবং এটাকে বন্ধ করবেন। সো আপনার ল্যাপটপটা ওপেন করুন হচ্ছে ঠিক মাঝ বরাবর ধরে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন, নিচের অংশটুকু থেকে চাপ দিবেন, দেন উপর অংশে এইভাবে ধরবেন। ধরার পর সেম এইভাবে আস্তে আস্তে করে ওপেন করবেন। সো যখন আবার ক্লোজ করবেন, দুই হাত ধরবেন অথবা এক হাত নিচে রাখবেন, রাখার পরে আস্তে করে মাঝখানে ধরে এইভাবে ক্লোজ করবেন। সো এইভাবে
ওপেন করবেন, আবার এভাবে ক্লোজ করবেন। কোনো অবস্থাতেই আপনারা যখন ক্লোজ করবেন কোনো এক কোণা ধরে ক্লোজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের যে গার্ডগুলো আছে এই গার্ডে কিন্তু প্রেশার পড়বে। সো মাঝখানে ধরে হবে ক্লোজ করবেন। তো এই ছিল হচ্ছে ল্যাপটপ কীভাবে ওপেন করবেন, ক্লোজ করবেন। সো চলো আমাদের ল্যাপটপের সাইডে যে পোর্টগুলো আছে আমরা এই পোর্টগুলো সম্পর্কে পরিচিত হয়ে নিই। মূলত আজকে ভিডিওটা নতুনদের জন্যই করা হচ্ছে, একদম যারা বেসিক লেভেল থেকে শুরু করতেছেন, বিগিনার যারা, আর হচ্ছে যারা ল্যাপটপ কিনবেন এবং কী কোয়ালিটির ল্যাপটপ কিনবেন। আমাদের ভিডিও যেহেতু একটা সিরিজ ভিডিও হয়ে যাচ্ছে, ধারাবাহিক একটা ভিডিও হবে ল্যাপটপ সম্পর্কে। সো আমি একটা পার্টে আপনাদেরকে বলে দিব যে কী পরিমাণ দাম দিয়ে কীরকম ল্যাপটপ কিনলে আপনাদের জন্য সুবিধা হবে এবং কোন ব্র্যান্ডের ল্যাপটপগুলো বর্তমানে সবচেয়ে ভালো, সে সম্পর্কিত ভিডিও অবশ্যই থাকবে। সো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ল্যাপটপের একটা সাইড। সো আমি যদি একদম শুরু থেকে আসি এখান থেকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা পোর্ট, এটা হচ্ছে চার্জার পোর্ট বলে এটাকে। যদি আমি আমার চার্জারটা দেখাই এখান থেকে, সো এটা হচ্ছে আমার চার্জার। এই চার্জারের পোর্টটা কি আপনারা এভাবে ল্যাপটপের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করলে কি আমার যে ল্যাপটপ আছে এইখানে একটা লাইট আছে, যেটা হচ্ছে যেহেতু এখন আমি চার্জার লাগাইনি এখনো, এই জন্য এখানে কি এই লাইটটা আপনার অফ দেখতে পাচ্ছেন। সো আপনারা যখন চার্জার লাগাবেন তখন দেখবেন যে এখানে লাইটটা অন হয়ে যাবে। সো প্রত্যেকটা ল্যাপটপ, যেই কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির ল্যাপটপ না কেন, প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একটা চার্জারের পাওয়ার লাইট থাকে, যার যা আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপটা চার্জ হচ্ছে কিনা। ওকে, তারপর যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HDMI পোর্ট। এটা হচ্ছে আলাদা কোনো একটা মনিটরের সাথে কানেক্ট করার জন্য এই পোর্টটা ইউজ করা হয়। অথবা আপনারা যখন প্রজেক্টর ইউজ করবেন তখন দেখবেন যে এই যে এরকম HDMI পোর্টের ইউজ করতে হয়। সো ল্যাপটপ থেকে যখন প্রজেক্টরে কানেক্ট করবেন, প্রজেক্টর এরকম একটা HDMI পোর্ট পাবেন। সো এইটা দেখতে পাচ্ছেন USB পোর্ট, এটা হচ্ছে আমার কেবল ওলা একটা মাউসের পোর্ট। সো এটা কিন্তু আমি এখানে লাগাইতে পারবো না, কারণ এটার সাথে কি এই যে পাশে যে দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার USB পোর্ট, আর এটা হচ্ছে HDMI পোর্ট। এটা হচ্ছে প্রজেক্টরের সাথে কানেক্ট করলে অথবা এই ল্যাপটপ দিয়ে কোনো পিসির সাথে কানেক্ট করলে কি আপনারা এই পোর্টটা ইউজ করবেন। আর এই যে দুইটা পোর্ট এটা হচ্ছে আপনারা পেন ড্রাইভ, তারপর হচ্ছে USB কেবল ইউজ করতে পারেন। ওকে, সো এখানে আমার তিনটা পোর্ট, এর মধ্যে দুইটা হচ্ছে কি আমার USB পোর্ট, আর একটা হচ্ছে আমার HDMI পোর্ট। সো বন্ধুরা আমি যদি পোর্টটি একটু দেখাই, আইকন দেখতে পাচ্ছেন এরকম গাছের মতো একটা আইকন গেছে বা তারের মতো একটা আইকন গেছে। এই পাশের অপোজিট কিন্তু কোনো আইকন বা কোনো চিহ্ন নাই। আপনারা এখানে দেখবেন যে এই জায়গাতে একটু কি ফোটা করা আছে। সো আমি যদি একটু ভিতরে এখান থেকে দেখাই, সো এক পাশ কিন্তু ফাঁকা থাকে আর এক পাশ কিন্তু একটু বড় থাকে। সো আপনারা যখন লাগাবেন, লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের একটু ভুলের জন্য আপনার শখের ল্যাপটপটা কি নষ্ট হয়ে যেতে পারে। সো দেখেন আমি যখন এটা লাগাচ্ছি, যে আমার যে এখানে যে আইকনটা আছে, চিহ্নটা আছে, সেই চিহ্নটা সামনে রেখে আমি এইভাবে লাগাবো। সো দেখেন এটা কি আমার এভাবে লেগে গেছে স্মুথ। সো অনেকে আমরা যেটা করি, নতুন যারা আছে বিশেষ করে অনভিজ্ঞ যারা, সো আমরা কি করি যে এইভাবে প্রথমে দেওয়ার পর যখন কি ঢুকতেছে না তখন খুব জোরে একটা চাপ দেয়। সো এখানে কিন্তু পিন আছে ল্যাপটপের, যেখানে পুট, এই পুটের মধ্যে কিন্তু ছোট ছোট পিন আছে। আপনার যখন উল্টাভাবে খুব জোরে চাপ দিবেন তখন দেখবেন যে পিনগুলো ভেঙে গেছে। আর বুঝতেই পারেন যখন একটা জিনিস ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, যেটা আমরা প্রতিদিন ইউজ করি, কি পরিমাণ একটা প্যারেশানের মধ্যে। ক্ষেত্রে আপনার যখন লাগাবেন, লাগানোর ক্ষেত্রে অবশ্যই এই যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা কি ফ্রন্ট সাইডে দিবেন, দেওয়ার পর হচ্ছে যদি আস্তে করে লাগাবেন, আবার আস্তে করে এভাবে খুলে নেবেন। ওই পাশটা একটু দেখাই আপনাদেরকে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পোর্ট আছে, আপনারা চাইলে এখানেও কি এরকম পেন ড্রাইভ বা অথবা মাউসের আপনারা ইউজ করতে পারেন। আর ঠিক তার পাশে একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা আইকনও আছে। এই আইকনটা যদি লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের আইকন। আপনারা যখন মাইক্রোফোন কানেক্ট করবেন সেক্ষেত্রে এটা দিয়ে কানেক্ট করতে পারবেন। ঠিক তার পাশে একটু বড় একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মেমোরি কার্ড। আপনারা চাইলে এটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন। এবং সেম এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডি ড্রাইভ। যেহেতু আমার ল্যাপটপ এখন বন্ধ, এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচে যখন আপনি চাপ দেবেন তখন এটা কি বেরিয়ে আসবে, আবার যখন এই সুইচে চাপ দেবেন তখন এটা ভিতর ঢুকে যাবে। আমরা যেহেতু ধারাবাহিক সিরিজ ভিডিও করতেছি, এটা কিভাবে ওপেন করতে হয়, এবার কিভাবে ক্লোজ করতে হয় এবং এটা নষ্ট হলে কি করবেন, তো সেই সম্পর্কিত ভিডিও অবশ্যই থাকবে। একদম ল্যাপটপের ব্যাক পার্ট যদি আপনাদের দেখায়, এটা হচ্ছে আমার ল্যাপটপের ব্যাক পার্ট। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে ফোটা অংশ, দাগ দেওয়া অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাপটপের এরকম সাউন্ড সিস্টেম, মাইক এটা দিয়ে হচ্ছে এরকম সাউন্ড বের হয় অংশটা, কিন্তু এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটা দিয়ে কি এরকম ল্যাপটপের সাউন্ড বের হয়। তো মাঝে মাঝে আপনারা এটা
এটা কি বাতাস দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নেবেন। দেখা গেছে এটা যেহেতু নিচে থাকে এটার মধ্যে অনেক ময়লা জমে, দেখা গেছে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আসে না। ওকে, সো আর এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে যেরকম দাগ দাগ কাটা অংশ দেখতে পাচ্ছেন, ফাঁকা অংশটুকু, এটা হচ্ছে আমার মাদারবোর্ড প্রসেসর। সো এই অংশটুকু এখানে মূলত রাখা হয়েছে যে এখানে যেন আলো বাতাসগুলা কি অনায়াসে যেতে পারে। ল্যাপটপ কিভাবে যত্ন নিবে, এই অংশটুকু কিভাবে সেভ রাখবেন, কিভাবে পরিষ্কার করবেন, সেই সম্পর্কিত ভিডিও অবশ্যই সিরিজের মধ্যে। এন্ড লাস্ট যে পার্টটা দেখতে পাচ্ছেন এখানে একটা লক পার্ট, এটা হচ্ছে আমার ল্যাপটপের ব্যাটারি। আমি আপনাদেরকে ল্যাপটপের ব্যাটারিটা খুলে দেখাচ্ছি যে এটা কিভাবে খুলবেন যদি কখনো সমস্যা হয়, ল্যাপটপ হ্যাং হয়ে গেছে বা কোনো বাটন সুইচ কাজ করতেছে না, সো তখন আপনার ল্যাপটপের ব্যাটারিটা খুলে আবার রিইনস্টল করে নেবেন। তাহলে দেখবেন যে এটা কি ল্যাপটপটা আগের মতো কাজ করতেছে, এরকম হ্যাং অবস্থায় হয়ে যায়। সো এরকম হয় না, আমিও দোয়া করি যেন আপনাদের ল্যাপটপ হ্যাং ট্যাং না হয়। ওকে, যাই হোক, সো এখানে যে সুইচ আছে এই সুইচটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দেখবেন যে আমার যে ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু বের হয়ে গেছে। সো আপনারা অযথা কিন্তু ব্যাটারি খুলবেন না, আর যে কোনো সময় এখানে চিকন চিকন পিন থাকে, ভেঙে যেতে পারে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি আজকে খুলে দেখাচ্ছি। আর ল্যাপটপ ওপেন অবস্থায় কখনো আপনারা ব্যাটারি খুলবেন না, যদি কোনো হ্যাং ট্যাং না হয় আর কি। আর খুলতে হয় তাহলে আপনার ল্যাপটপটা বন্ধ করে খুলবেন। সো এখানে কিছু পিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা আমি এখন আবার আগের মতো করে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। সো এটাকে যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে রেখে এখানে একটা চাপ দেবেন। সো চাপ দেওয়ার পর দেখেন এই যে লকটা কি আমার লেগে গেছে। ওকে, সো এটা ছিল ল্যাপটপের বাইরের অংশগুলো। সো আমরা আমাদের ল্যাপটপটা এখন অন করবো। সো এটা কি করবেন, মাঝখানে ধরে এভাবে ধরে আস্তে করে ল্যাপটপটা অন করবেন, মানে কভারটা ঢাকনাটা খুলবেন। ওকে, দেন এখানে যদি আপনাদের একটু দেখাই আমি, এটা হচ্ছে পাওয়ার সুইচ। এখানে আমার ল্যাপটপে এই পাশে আছে, অনেকের ল্যাপটপে মাঝখানে থাকে অথবা ডান পাশে বাম পাশে, যে কোনো জায়গায় আছে। পাওয়ার সুইচের আইকনটা আপনারা চিনবেন কীভাবে, নতুন যারা আছেন আইকন সম্পর্কে আপনার কোনো ধারণা নাও থাকতে পারে বা কম ধারণা থাকতে পারে। সো আমি আইকন সম্পর্কিত একটা ভিডিও, পুরো একটা ভিডিও দিব যেখানে আপনার বিভিন্ন আইকনগুলো আছে, যেগুলো আইকনগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই আইকনের কী কাজ। সো এখানে যে পাওয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, গোল একটা আইকন থাকবে, আইকনের মধ্যে মাঝখানে একটা কাটা অংশ থাকবে, এটাকে বলা হচ্ছে পাওয়ার আইকন। আর এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড, আর এটা হচ্ছে আমার মাউস বলে, মাউস প্যাড যেটাকে বলি আমরা, টাচ মাউস বলি। এখানে টাচ করলে এই ল্যাপটপটা কাজ। এখানে একটা অংশ আছে, আমি যদি একটু করে দেখাই, এটা হচ্ছে ক্যামেরা অংশ বলে। এখানে একটা ক্যামেরা আছে। আপনারা জানেন যে পিসিতে কিন্তু আপনাদের ক্যামেরা দেওয়া থাকে না, যখন আমরা ডেস্কটপ ইউজ করি ডেস্কটপে ক্যামেরা থাকে না, সেক্ষেত্রে আমরা আলাদা ইউএসবি কেবল ইউজ করে থাকি। সো ল্যাপটপে কিন্তু বাই ডিফল্ট ক্যামেরা দেওয়া থাকে। সো এটা হচ্ছে আমার ল্যাপটপের ক্যামেরা। যখন আমি এটা অন করবো এটার কাজ আমি আপনাকে দেখিয়ে দিব। আর এই হচ্ছে আমার মোটামুটি ল্যাপটপের বাহির এবং ডিসপ্লে অংশ। এটা হচ্ছে ডিসপ্লে, 16 ইঞ্চি একটা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় সিরিজে আমরা ল্যাপটপ কিভাবে ওপেন করতে হয়, ওপেন করার পর ভিতরে কিভাবে অ্যাক্সেস করতে হয়, তারপর হচ্ছে যে আইকন পরিস্থিতি, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই হচ্ছে আমার পুরো সিরিজের প্রথম পার্ট। সো অবশ্যই আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন এবং বাকি যে টিউটোরিয়ালগুলো আসতেছে এগুলো অবশ্যই দেখবেন। তাহলে আপনারা যারা বিগিনার আছেন, নতুন যারা ল্যাপটপ কিনবেন বা কি দামে কিনবেন, কেমন ল্যাপটপ কিনবেন এবং কিভাবে ল্যাপটপ ইউজ করবেন, সেই সম্পর্কিত ভিডিওগুলো কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া থাকে।